হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দুর্গাপুজোর। তো সবাই কেমন আছো? সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি একেবারে অভিনব এক দুর্গাপুজো মণ্ডপে, যেখানে পুরো থিমটাই গড়ে তোলা হয়েছে দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির অবলম্বনে। মণ্ডপের ভেতরে ঢুকতেই চোখে পড়বে সামনে প্রবেশপথটি যেন একেবারে দীঘার মন্দিরের সেই প্রাচীন স্থাপত্যের অনুকরণে তৈরি। উচ্চ গম্বুজ আর কারুকার্যর খোদাই, আর তার উপরে ত্রিচূড়া মন্দিরের চূড়ায় থাকা সোনালী ধ্বজা যেন আসল মন্দিরের আবহ এনে দিয়েছে। চারিদিকে শঙ্খধ্বনি আর ঢাকের তালে ভক্তিময় এক পরিবেশ, সঙ্গে বালির মেঝে ও আলোর খেলা, যেন দীঘার সমুদ্র তটে অনুভূতি মণ্ডপের ভেতরেই ছড়িয়ে পড়েছে। ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্র দেবতার মূর্তি, যাদের পেছনে আলোকসজ্জায় তৈরি হয়েছে ঢেউয়ের প্রতীক। প্রতিটি কোণ সাজানো মন্দিরের কাঠের নকশা, পিতলের ঘণ্টা ও ঐতিহ্যবাহী বেলপাতা ও ফুল দিয়ে তৈরি। এখানকার এই পুজো মণ্ডপটিকে এমনভাবে সাজানো হয়েছে যেটা দেখে অসাধারণ লাগছে। সত্যি, যারা এখানকার যে কাজ করেছে তারা এখানে প্রায় 6 মাস ধরেই এই কাজে সঙ্গে যুক্ত ছিল। আরও একবার ভেতরে যাওয়ার সময় দেখতে পেলাম সামনেই রাখা হয়েছে মূর্তি রাধাকৃষ্ণের। খুব সুন্দর লাগছিল দেখতে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই থিমের সাজসজ্জা আর আলোকসজ্জা নিয়ে বলতেই হয়। রাতের আলোয় পুরো মণ্ডপটা যেন স্বর্ণময় আভায় ঝলমল করে ওঠে। লাল, হলুদ আর সোনালি রঙের আলোয় দীঘায় সূর্যাস্তরের ছোঁয়া আনা হয়েছে। আলো ছায়ার এই খেলা শুধু চোখ ধাঁধানো নয়, বরং দর্শকের মনেও এক গভীর শান্তি এনে দেয়। এত সুন্দর রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়েছে, ভেতরের ডেকোরেশনগুলো করা হয়েছে, দেখে খুব দুর্দান্তই লাগছে। এছাড়া আমার সামনে একটা মূর্তি করা হয়েছে, যেটা ভগবান বিষ্ণু বিশ্রাম করছেন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন। এই মণ্ডপের ভেতরে বিভিন্ন রঙের এবং রং বেরঙের আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ভেতরের এই সুন্দর মণ্ডপটিকে, যাতে আরও মন আকর্ষণ করে। এই মণ্ডপটিকে তৈরি করতে সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মাস।
এই মণ্ডপটিকে সুন্দর এবং নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন এই থিমের মাধ্যমে তারা শুধু শিল্প প্রদর্শন নয়, এক পবিত্র বার্তাও দিতে চেয়েছেন। ভক্তি ও ভ্রমণ দুটি এক পবিত্র অনুভূতি। এই মণ্ডপের প্রতিটি কাজ, সাজসজ্জা সবই একদম রিয়েলিস্টিকভাবে করানো হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের শিল্পীরা কতটা পরিশ্রম আর ভালোবাসা দিয়ে প্রতিটি আলো আর প্রতিটি সাজসজ্জা তৈরি করেছেন। পুজোর এই আনন্দ ঘন মুহূর্তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভেতরে প্রবেশ করার পর আরও এক জায়গায় দেখতে পেলাম ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবের মূর্তি রাখা আছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই থিমের মূল আকর্ষণ। দেখুন, আমার সামনে এই পিলারগুলো রাখা হয়েছে, এত সুন্দর লাগছে দেখে, যেটা দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের এখানে রাখা হয়েছে। পিলারগুলোর এমনভাবে নিখুঁত কাজ করা হয়েছে এবং সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখানকার পরিবেশ, সাজসজ্জা আর ভক্তির আবহ সব মিলিয়ে মনে হবে যেন আপনি এক মুহূর্তের জন্য সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন, জগন্নাথ দেবের আশীর্বাদ দিচ্ছেন, আর দূর থেকে বয়ে আসছে ঢাকের ছন্দ। দর্শকের ভিড় উপচে পড়েছে, কিন্তু সবার মুখে একটাই কথা, এই যেন সত্যি দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এখানে দুর্গা মায়ের সঙ্গে জগন্নাথের মূর্তি একসঙ্গে মিলেমিশে গেছে। সত্যি এই মণ্ডপ প্রমাণ করে শিল্প যদি ভক্তির সঙ্গে মিশে, তবে সেটা হয়ে ওঠে পুজোর আসল সৌন্দর্য।
মা দুর্গার আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত শুভ দুর্গা পূজা, জয় মা দুর্গা। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে।